ডিম আছে? হ্যাঁ ডিম আছে? নাই জল দিয়ে নাও বাবু, জল দিয়ে নাও। নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে জিওল মাছের ঝাল টক বানাবো। এই জিওল মাছটা বাবা সকালবেলায় পাটুন বিল থেকে নিয়ে এসছে। আমার এখানে বিল আছে, ওই বিল থেকেই নিয়ে এসেছে। তো দেখুন কত সুন্দর মাছ। তো এই জিওল মাছেরই আজকে আমি আলু দিয়ে ঝাল টক বানাবো। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। আমি প্রথমে মাছগুলো কাঁটা ভেঙে ভালো করে পরিষ্কার করে বেছে নেব। আবার জল দিও না বাবু, হাতে জল দিও। তো বন্ধুরা, এই জিওল মাছটায় এই যে দুটো কাঁটা আছে, এই কাঁটাটা ফুটে দিলে কিন্তু জ্বর চলে আসবে। সেজন্য আমি এই যে মাথায় চিপে ধরেছি, তারপরে কাঁটাগুলো আমি ভেঙে দেব। এই যে কাঁটা হাতে ফুটবে, হাতে ফুটবে। মাথায় চিপে ধরে তারপরে কাঁটা ভেঙে দিতে হবে। রক্ত হবে? হ্যাঁ বাবা, রক্ত। হ্যাঁ বাবা। একটু মাছ আছে? হ্যাঁ বড় মাছ, বড় মাছ আছে। ছা? হ্যাঁ এগুলো ছা? হ্যাঁ। হ্যাঁ এসে পালিয়েছে। মেদ দেবো না? করছে না, রেগে গেছে না। রেগে গেছে। তুমি হাত দিও না কেন? তো মাছগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন মাছ সব কাটা হয়ে গিয়েছে। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি উনুন ধরিয়ে মাছগুলো সব ভেজে নেব। তেল দাও। তেল দেবো তো, দাঁড়াও।
তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তা না হলে মাছগুলো ভেঙে যাবে ভাজার সময়। মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। বাবু, হ্যাঁ কি ঠাকুর? হ্যাঁ কি ঠাকুর করেছ? মুখ করবো এখানে। মুখ করো, ঠাকুরের মুখ করে দাও। করছি। তুমি ঠাকুর করতে পারো? হ্যাঁ হ্যাঁ পারি। পারো? আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দেব। দিয়ে দেবো 5 ফোড়ন, টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, টমেটোটা গলে এসছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমরা একটু বেশি ঝাল খাই। জিরে গুঁড়ো, চিনি, তিনটে লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দেবো।
ভিজাতে দিয়ে দিয়েছিলাম, তেঁতুল ভিজে গিয়েছে। এবার আমি তেঁতুলটা দিয়ে দেবো। হ্যাঁ বাবা, টক করছি। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জল। যে যেমন ঝোল পছন্দ করেন সেরকম জল দিয়ে দেবেন, তাহলেই হবে। আলুটা সিদ্ধ হবে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণের জল দিলাম। ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব, তারপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। ফুটুক একটু ঝোলটা। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো। আমার হাত ধুয়ে হয়নি। বন্ধুরা, আমরা তো ঝোল ঝাল প্রায় খাই, কিন্তু এইভাবে একবার ঝাল টক বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দারুণ খেতে, এইভাবে টক বানিয়ে খেলে খুব ভালো লাগে। ঝোল ঝাল তো প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না। আর এই ঝাল টকটা আমাদের বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করে। আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে। আলুটা এখন সিদ্ধ হলে একটু, তাহলেই রান্না কমপ্লিট। তো দেখুন, ঝাল টকের আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি ঝাল টকটা নামিয়ে নেব। তো দেখলেন তো আমি কত সহজভাবে ঝাল টকটা বানালাম। খুবই সহজ, কিন্তু স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর আমার এই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।